হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে লগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো আপনারা যদি এই লগুলো জানেন তাহলে আমাদের যে বুলিয়ান যে এক্সপ্রেশনগুলো আছে, যেটা আমরা মানে আপকামিং যে লেকচারগুলো আছে সেখানে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করব, মানে একটা এক্সপ্লেনেশনকে ভেঙে কতগুলো আসলে গেট ওখান থেকে রিডিউস করা যায় সেইটা আসলে দেখব। ওকে, তো সেই কাজটা করার জন্য আপনাদের ডেফিনেটলি হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রার যে লগুলো আছে এগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ এক্সপ্রেশন যখন আপনি ভাঙবেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে এই লগুলো প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বা আমাদের একটা টপিকই থাকবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন। তো সেইখানে হচ্ছে আপনাকে এই লগুলো প্রয়োগ করে গেট কমাইতে হবে, নাম্বার অফ গেটস কমাইতে হবে। ঠিক আছে, সো এটা আসলে মনে রাখার উপায়গুলা একটু বলবো না আমি সাথে সাথে, বাট এটা একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এখানে দেখেন প্রথমে কি আইডেন্টিটি ল। হ্যাঁ, আইডেন্টিটি লতে কি আছে, এ প্লাস জিরো ইকুয়াল টু এ। আচ্ছা, নর্মালি কি হয় যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে লগুলো আছে সেটা দুইটা ফর্মে হয়, একটা হচ্ছে অর ফর্ম, একটা হচ্ছে অ্যান্ড ফর্ম। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি অর ফর্ম এই পাশে লিখেছি, অ্যান্ড ফর্ম হচ্ছে এই পাশে লিখেছি। হ্যাঁ, আর অ্যান্ড আর অরের মধ্যে ডিফারেন্স জানেন, প্লাস আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, বা গুণ। ওকে, সো অর ফর্মে খেয়াল করেন যে এই সেম জিনিসটা, একটা হচ্ছে এ প্লাস জিরো ইকুয়াল টু আমরা বলতেছি এ, আরেকটাতে বলতেছি হচ্ছে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু বলতেছি এ। তার মানে আপনি যদি এই ফর্মুলাটার দিকে খেয়াল করেন যে এটা ডিপেন্ডেন্ট কিসের উপরে, এ এর উপরে, মানে এতে আপনি যেই ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটাই আপনি আউটপুট হিসেবে পাচ্ছেন। সেটা কেমন, যে ধরেন আমি এখানে কি নিছি, এ প্লাস জিরো, তাই না? এখন ধরেন আমি এর মান একবার নিলাম হচ্ছে জিরো, তাহলে এর মান যদি জিরো নিই তাহলে এখানে কি পাবো, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। আর আমি যদি এর মান ওয়ান নিই তাহলে কি পাবো, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তার মানে দেখেন আমি এতে যেই ভ্যালুটা ইনপুট দিচ্ছি সেই ভ্যালুটা আমি আউটপুট হিসেবে পাচ্ছি। সো যার কারণে এই দুইটা আইডেন্টিটি লর ক্ষেত্রে আপনি যেইটাই ইনপুট আকারে দিবেন সেইটাই আউটপুট আকারে পাবেন। ঠিক আছে, সিমিলারলি এখানেও আপনি যদি এখানে জিরো দেন, এর ভ্যালু যদি জিরো দেন তাহলে জিরো ইন্টু ওয়ান কী হবে, জিরো। আপনি যদি ওয়ান দেন তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে, রাইট? আচ্ছা, এরপরে কি আছে, নাল ল। ঠিক আছে, এটা কি, যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, আর এটা কি বলছে যে এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তার মানে এইটা কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে কি সেকেন্ড যে ইনপুট, মানে এটা ফিক্সড ওয়ান। ঠিক আছে, তার মানে দেখেন আপনি এর ভ্যালু জিরো দেন তাহলে জিরো প্লাস ওয়ান ওয়ানই হবে, আপনি যদি ওয়ান দেন ওয়ান প্লাস ওয়ান ওয়ানই হবে। আবার এখানে খেয়াল করুন, আপনি জিরো দিয়ে যাই মাল্টিপ্লাই করেন না কেন সবই জিরো হবে। তার মানে কি, এ ইন্টু জিরো অলওয়েজ জিরোই হবে, এ প্লাস ওয়ান অলওয়েজ ওয়ানই হবে। ঠিক আছে, এরপরে কি আছে, এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ। ঠিক আছে, এ প্লাস এ ইকুয়াল টু এ মানে কি, যে দেখেন আপনি, মানে আমরা এটা সিম্পল আসলে, যে এ এর ভ্যালু আপনি যেটাই দেন না কেন সেটাই আসলে আউটপুট হিসাবে আসবে, তাই না? কারণ যেহেতু দুইটা ইনপুটই এর উপর নির্ভরশীল, তাই না? আপনি যদি ধরেন এর ভ্যালু জিরো দেন তাহলে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, আপনি যদি এর ভ্যালু ওয়ান দেন তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, রাইট? সো সিমিলারলি এখানেও তার মানে এ প্লাস এ ইন্টু এ ইকুয়াল টু এ। সো খেয়াল করেন একটা প্যাটার্ন দেখেন, যে এই যে প্রথমটা আর এই যে থার্ডটা, তাই না, এখানে আউটপুট হিসেবে কি আসতেছে, এ আসতেছে। তার মানে মনে রাখার জন্য যে এ প্লাস জিরো অথবা হচ্ছে এ ইন্টু ওয়ান, এটা কি হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি আউটপুট সবসময় এই হবে। আবার এ ইন্টু এ বা এ প্লাস এ অলওয়েজ এই হবে, এভাবে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আবার এখানে কি আছে উল্টাটা, এ প্লাস ওয়ান হচ্ছে ওয়ান, মানে প্লাস ওয়ান যদি থাকে তাহলে ওয়ানই হবে, আবার যদি জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা হয় তাহলে জিরোই হবে। সো এই তিনটা আপনারা চাইলে একটু এভাবে মনে রাখতে পারেন, কিছু করার নেই, এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, এই মানে লগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে কি আছে, কমপ্লিমেন্ট ল। হ্যাঁ, এখানে কি আছে, এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা আসলে দেখানোর মতো কিছু নেই, আপনি এর ভ্যালু যেটা দিবেন না কেন, যে এটা যদি মানে ফর্মুলা এক্সপ্লেইন করে যদি আসলে মনে রাখতে চান তাহলে এইগুলোর ক্ষেত্রে আসলে মনে রাখাটা মুশকিল, এটা আপনাদেরকে একটু কাইন্ড অফ মুখস্থ করে রাখতে হবে, যে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এমনি যদি আপনি প্রুফ চান তাহলে দেখেন, এ প্লাস আমি কি দিয়েছি এ বার, তাহলে এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান হবে। এটা আমি ধরেন আপনার কথার কথা কেউ একজন প্রুফ চাচ্ছে যে আমাকে প্রুফ করে দেখাও, তাহলে ধরেন আমি এর ভ্যালু দিলাম হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, জিরো প্লাস জিরোর উপর বার মানে কি ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ওয়ান, তাই না? আবার ধরেন আমি যদি এর ভ্যালু যদি ওয়ান দিই তাহলে কি হবে, ওয়ান প্লাস ওয়ানের বার কত, জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কী হবে, ওয়ান।
সো এটা হচ্ছে প্রুফ। সিমিলারলি আপনি এখানেও কিন্তু জিরোই পাবেন। হ্যাঁ, কারণ আপনি যদি এর ভ্যালু জিরো দেন তাহলে বার হয়ে এটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 0 ইন্টু 1 জিরোই হবে। আবার আপনি যদি 1 দেন এখানে বার হয়ে 0 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল টু 0ই হবে। আর এইটা তো আমরা অলরেডি জানি যে কোনো কিছুর উপরে ডাবল থাকলে আসলে মানে ডাবল বার থাকলে এটা কাটাকাটি হয়ে যেটা আছে সেটাই হয়ে যায়। এটা আমরা গত ভিডিও লেকচারগুলোতে অনেকবার অ্যাপ্লাই করছি, রাইট? আচ্ছা, এরপরে কি আছে, কমিউটেটিভ ল। হ্যাঁ, এটা কি, এটা জাস্ট হচ্ছে মানে সিম্পল, এ প্লাস বিকে আপনি বি প্লাস এ লিখতেই পারেন, এ ইন্টু বিকে আপনি বি ইন্টু এ লিখতে পারেন। হ্যাঁ, এরপরে কি আছে, অ্যাসোসিয়েটিভ ল। এখানে কি আছে, এখানেও দেখেন, ধরেন এ প্লাস বি প্লাস সি আছে, আপনি জাস্ট ব্র্যাকেট দিয়ে প্রায়োরিটি সেট করে দিচ্ছেন যে বি প্লাস সিকে আপনি আলাদা করতেছেন, এ প্লাসকে আলাদা করতেছেন। সিমিলারলি এখানে যে এ প্লাস বি প্লাস সি, মানে একই কথা, দুইটা কিন্তু একই, রাইট? এখানেও সেম, এ ইন্টু ব্র্যাকেটে বি ইন্টু সি, তাহলে এটা কি এ ইন্টু বি ইন্টু সি, একই কথা। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ লটা একটু ইম্পর্টেন্ট, এইটা একটু মনে রাখার চেষ্টা করেন এই ফর্মুলাটা। এখানে কি বলছে, এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু সি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে কি বলছে, এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি মানে হচ্ছে এ ইন্টু বি প্লাস হচ্ছে এ ইন্টু সি। এরপর কি আছে, অ্যাবজর্পশন ল। এটা কি এ প্লাস এ বি ইকুয়াল টু এ, আর এখানে কি আছে, এ ইন্টু এ বি ইকুয়াল টু এ। এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, কারণ বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের সময় আপনাদের কিন্তু ডেফিনেটলি এই লগুলো মনে রেখে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ওকে, বা ধরেন আমরা যখন প্রিভিয়াস যে লেকচারগুলোতে যখন ন্যান গেট মানে ইউনিভার্সাল গেট দিয়ে যখন এক্সপ্রেশন লিখতেছিলাম, তাই না? তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই লগুলো কিন্তু প্রয়োগ করছি। তো যদিও সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডি মর্গানস যে থিওরামটা আছে সেটা ইউজ করছি, বাট স্টিল মানে বুলিয়ান এক্সপ্রেশনের সব কিছুতে আপনাদেরকে কিন্তু এই লগুলো লাগবে। এরপরে দেখেন এই যে ডি মর্গানস ফার্স্ট থিওরেম, এটা আমরা অলরেডি অ্যাপ্লাই করছি। এ ইন্টু বি বার থাকলে এ বার প্লাস বি বার, এ প্লাস বি বার থাকলে এ বার ইন্টু বি বার, রাইট? এটা অলরেডি হয়তো আপনারা এতদিনে ফ্যামিলিয়ার যারা ভিডিও লেকচারগুলো সিরিজ ওয়াইজ দেখতেছেন। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বুলিয়ান অ্যালজেব্রা লসগুলো সম্পর্কে। এখানে আসলে মানে এই প্রথম যে কটা আছে এটাই আসলে প্রুফ করে একটু দেখানোর মতো, তাছাড়া বাকি সব কিছু আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।